চলে আসার সময় তো হয়ে গেছে, এত দেরি করতেছে কেন? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য। আমার তো দাঁড়িয়ে আছো। আচ্ছা, কখনো এইভাবে কি দাঁড়িয়ে থাকতে দেখছো? না, কি হয়েছে বলো তো, বাসায় কি হয়েছে বলো? রোজ রোজ এরকম অশান্তি আর ভালো লাগতেছে না। তুমি কি তোমার মার সাথে কথা বলবা না? তুমি পুলিশের চাকরি করো, অথচ তার বাড়িতে তার বউ, তার মা সবসময় ঝগড়াঝাটি করে। তোমার মা উঠতে বসতে আমার পিছনে লাগে থাকে, এসব আমার ভালো লাগে না। আমি এই জিনিসটা বুঝতেছি না, তোরা দুজন কি মিলেমিশে থাকতে পারো না? আমার মাকে নিয়ে থাকতে পারো না তুমি? আমি তোমার মার সাথে কি করি? তার পেছনে লাগে থাকি না। সে আমাকে যা যা করতে বলে আমি তাই তাই করি। যখন যেটা বলে সেটা করার পরও তার মন আমি পাই না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, তুমি যেহেতু পুলিশের চাকরি করো, তুমি তোমার মায়ের সাথে সুন্দরভাবে কথা বলবা। সে যেন ভদ্রভাবে আমার সাথে চলে, বড় বড় মতো থাকবে, আমি ছোট ছোটর মতোই থাকবো। শোনো, আমি তো মাকে সবসময় বলি যে মা, তোমার একটা মাত্র বউ আর একটা তোমার নাতি, এদেরকে নিয়ে তুমি সুন্দরভাবে থাকতে পারো। এখানে তো ঝগড়াঝাটি করার কোনো প্রশ্ন আসে না তো। ঠিক আর আছে। তুমি আমাকে হট করে ফোন করতেছো যে বাসা তাড়াতাড়ি চলে এসো, বাসা তাড়াতাড়ি চলে এসো। আমি এই জন্য তাড়াতাড়ি চলে এসলাম, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, টেনশন করো না। আর মাকে যতটুকু বোঝা লাগে আমি বুঝাবো। তুমি রুমে চলে যাও, আমি মার সঙ্গে কথা বলি। ঠিক ঠিক আছে। আছে? আর এটাই কিন্তু শেষ সুযোগ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখতেছি, মার সঙ্গে কথা বলি। আচ্ছা। মা, মা, আসি। কিসে বাবা? আর কি আর হবে মা, এই বাড়িতে দুই একদিন পর পর কি হয় আমি বুঝলাম না জিনিসটা। এই ছোট ছোট বিষয় নিয়ে এত কিছু হয়ে যায়, আমি বুঝি না জিনিসটা। একটা মাত্র তোমার ছেলের বউ আর একটা মাত্র তোর সন্তান ছেলে, তা ছেলেকে যদি নিয়ে সন্তানের মধ্যে দেখতে পারো, তা তোমার বউকে তো নিজের মেয়ের মতো দেখতে পারো। মানে আমার একটু খুলে বলবি? এই যে তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো, সব কিছু তোমার কাজকর্ম করে দেয়, সব কিছু গোছায় দেয়, তারপরে তোমার মন ভরে না। আসলে কি বাবা, শাশুড়ি কখনো মা হইতে পারে না, যতই ভালো হোক। আমি তো একজন মা। আমার সামনে বসা আমার বৌমা আমার নাতির গায়ে যদি হাত দেয়, তুই বল আমার কেমন লাগে? ওইখানে যদি আমি একটু ডাক নেই যে বৌমা না মেরে আদর করো, তো বাচ্চা মানুষ, তখনই তো আমি ভালো না। কুত্তা যেরকম পিঠায় না, ওরকম পিঠায় তোর বাচ্চাকে। আমি তো দাদি, তখন আমার বুকের মধ্যে কেমন করে, কিচ্ছু লাগে না। মা, যাই হোক, তারও তো সন্তান, ঠিক আছে? আর যতই হোক আপনার মিলেমিশে থাকবেন, ঝগড়াঝাড়ি না করি একটু বুঝাইবা, যে বৌমাকে একটু বুঝাইলে তো বুঝে। আর আমি তো সারাদিন থেকে বাইরে চাকরি, তুমি তো বুঝো, পুলিশের চাকরি, সারাদিন রাস্তাঘাটে থাকা লাগে, বিভিন্ন জায়গায় যাইতে হয়, সারাদিন মাথায় একটা টেনশন থাকে। এই টেনশনের মধ্যে যদি আবার বউ ফোন করে আমাকে এগুলো বলে, তা কেমন লাগে বলো মা? আমার দিকে তাকাইয়া তোমার বউকে নিজের মেয়ের মতো করে দেখবা, ঠিক আছে? ঠিক আছে বাচ্চান, তুই চিন্তা করিস না, তুই তোর ডিউটি ঠিকভাবে পালন করিস। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা, কি করি যে, যাক আমার যতই কষ্ট হোক। ভালোই তো নাটক করতে পারো। মানে? মানে মানে কি? মানে আমার ছেলেরা যদি বিয়ে না করে চলচ্চিত্রতে যেয়ে ঢুকতা, নাটক ভালো করতে পারতা, টাকাও ভালো কামাই করতে পারতা। আম্মা, মুখ সামলে কথা বলবেন। আপনি আমার বড় দেখে যা না তাই আমাকে বলবেন, আর আমি তা চুপচাপ সহ্য করবো তা নয়। তা ঠিক বলছো। তুমি যে আমার ছেলের কাছে আমার নামে বদনাম কইরা আমার ছেলেটার আমার কাছে দেখাইরে নিবা? আম্মা, আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার এত শখ আমার পড়ে নাই। আপনি আমার সাথে যা করছেন আমি তাই আপনার ছেলেকে বলেছি। আমি করি না? আমি করি। আমিও দেখবো তুমি আমার কাছ থেকে আমার ছেলের নিতে পারো কি না। কত বদনাম বলতে পারো তুমি, বলতে থাকো। আমারও কোনো ইচ্ছা নাই আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার। শোনো, ভালো মানুষের মুখোশ পড়ো না। তোমার যে মুখোশটা আমার কাছে ধরা পড়ছে, আমার ছেলে তো বুঝে নাই, আমি বুঝাবো। সাবধান, ভালো থেকো। আমি বুঝি না, সংসারে যা যা যখন যেটা করতে বলে আমি সেটাই করি। কি করিনি এই সংসারের জন্য? সবসময় আমার পিছনে লেগে থাকে।
বলবো সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন আসছেন? স্যার আমি আসছি অনেকক্ষণ হয়েছে, আপনি ঘুমাচ্ছেন এই জন্য আপনাকে ডাকিনি স্যার। স্যার আপনাকে দেখে মনে হচ্ছে অনেক টেনশন করছেন। আচ্ছা আপনি কি কোনো টেনশনে আছেন স্যার? না, তেমন কিছু হয় নাই, এই আর কি। না স্যার, না বললে আমি শুনবো না। দেখেন আমিও পুলিশে চাকরি করি, মানুষ দেখলে বলতে পারি সে কি টেনশনে আছে, কি সমস্যা তার ভিতরে। স্যার আমাকে বলতে পারেন, আমি অনেক দিন ধরে আপনার সঙ্গে কাজ করছি, আপনাকে ভালো করে চিনি স্যার। আপনাকে এরকম টেনশনে কখনো আমি দেখিনি স্যার। বলুন না স্যার কি হয়েছে? শুনেন, আমি বিয়ে করছি, আমি বাবা মার একটাই ছেলে, বাবা মা একটা ছেলে একটা বউ। আমার বাবা মারা গেছে, মা আছে। তা মা, বউ, আমি, আমার একটা ছেলে আর সন্তান আছে, সবাই একসঙ্গে থাকি। কিন্তু আমার মা আর আমার ওয়াইফের সঙ্গে একটু বনে না, প্রতিদিন একটা ঝামেলা লেগেই থাকে। আমি মাকেও বুঝাই, বউকেও বুঝাই, কেউ বুঝবেন না। আর আপনি তো জানেন অফিসে কত চাপ, কত পেরেশন, কত কষ্ট করতে হয়। দেখেন এই যে কত লোক আসতেছে, কত লাশ আসতেছে, কত বিচার আসতেছে, কত সালিশ করতে হচ্ছে। তারপর যখন বাসায় চলে যাই, সেই বাসা শান্তিটা পাই না। গেলেই বউয়ের এক কথা, আমার মার এক কথা। আমি কোন দিকে যাব? পারতেছি না মাকে কিছু বলতে, পারতেছি না বউকে কিছু বলতে। স্যার বুঝলাম আপনার বিষয়টা। এই দেখছেন ফোন চলে আসছে। আচ্ছা ওকে স্যার। হ্যালো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি পরে কথা বলবো, কারণ আমি একটা মিটিংয়ে আছি। মিটিং শেষ করে তোমাকে ফোন দেবো। দেখলেন, কারণ নিশ্চয়ই কিছুটা হয়েছে। বাসায় গেলে আবার বিচার। তা আপনাকে এই জিনিসটা বললাম, কাউকে বলিনি কেন, কিন্তু নিজের ফ্যামিলির ব্যাপার কার কাছে শেয়ার করব, এই আমার কাহিনী। স্যার আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা পরামর্শ দিতে পারি। উপকার ছাড়া ক্ষতি হবে না। যাই হোক, আপনি যখন বললেন আপনার পরামর্শ দেন, দেখি কোনো কাজে লাগা যায়। স্যার আপনি আজকে বাসায় যে একটা কাজ করবেন, আপনার মা, আপনার স্ত্রী, পরিবারের সবাইকে নিয়ে বসবেন, তাদের বোঝাবেন, দেখো এভাবে যদি আমাকে মানসিক চাপ দাও তাহলে তো আমি ডিউটি করতে পারবো না। এত মানসিক চাপে আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি, এরকম একটা চাপ দেন স্যার। তারপরে আপনি দেখেন ওটার রেসপন্সটা কি আসে। হ্যাঁ, আপনি সুন্দর একটা কথা বলছেন। তাহলে আমি এই পরামর্শ নিয়েই কাজ করব। বলবো স্যার? জি তাহলে আপনি আপনার ডিউটি পালন করেন। জি স্যার। স্যার ওই আপনাকে যে উপদেশটা দিয়েছি আপনি কিন্তু মনে করবেন না স্যার। না না না, ভালো তো পরামর্শ দিচ্ছেন আমাকে। স্যার আসি স্যার। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, আমি মাকে ডাকতেছি, মা আসুক, তারপর সমাধান করতেছি। মা, মা। আসি বাবা। আচ্ছা, এদিকে আসো। বসো মা। কি হয়েছে বাবা? কি আর হবে? আবার কি শুরু করলেন আপনারা? আমি এত করে বুঝাইলাম, বললাম যে মা মিলে ঝিলে থাকেন আপনার বৌমা সহ। এই যে অফিসে আমি থাকি, পাবলিকের চাপ, আবার এই কেসের চাপ, সব চাপ আমার উপর পড়ে যায়। এখন এদিকে বউয়ের ফোন, আমি কোন দিকে দেবো বলেন? আচ্ছা বাবা, আমি তোর কোনোদিন ফোন দিছি? তোর বউ ফোন দেয় কেন? ফোন দেয় তোর বড় জিজ্ঞেস কর। আম্মা এত ভালো সাইজেন না। আপনি আমাকে চাপ দেন দেখে তো আপনার এই চাপগুলো সহ্য করতে পারি না দেখে আপনার ছেলেকে কল দিই। শোনো বৌমা, ছেলেটা তো আমার, ছেলের কিছু হলে আমি ছেলে হারাবো, তোমার তো কিছু হবে না। দেখছো, তাহলে ছেলেকে বিয়ে দিছিলেন কিসের জন্য? কোলে রেখে দিতেন, বিয়ে দেওয়া তো দরকার ছিল না। বৌমা চুপ করো। একটু চুপ থাকবে মা। আপনারা জানেন সারাদিন অফিস করার পর একটা টেনশনে থাকি আমি। যখন বাসা আসি শান্তির জন্য আসি, যে বউ বাচ্চা মা আছে সবার সঙ্গে খাবার দাবার একটু আরাম করবো। বাসা আসার পর যদি অশান্তির মধ্যে পড়ি আমি, তাহলে কেমন লাগে মা? আর শুনো, এই যে অনেকে আত্মহত্যা করে, ফাঁসি দিয়ে মরে, বিষ খেয়া মরে, তারপর পানিতে লাফ দিয়ে মরে, কেন মরে? আমি হয়তো মনে করছিলাম যে ওরা হয়তো নেশা টেশা করে এই জন্য এগুলো করে, কিন্তু না, এখন দেখতেছি
যে আমার বাসায় অশান্তি শুরু হয়ে গেছে গা, আমার মনে হয় যে আমি এখন আত্মহত্যা করি। অতএব তোরা কি চাও? তুমি চাও এটা যে আমি তোমাদের মুক্ত করে দিয়ে চলে যাই? আমি তো যদি এটা চাও তাহলে আমি তোমাদের মুক্ত করে দিয়ে চলে যাবো। না না, এইসব তুমি কি বলতেছো? আমার মাথায় এরকম কোনো চিন্তা ভাবনা নাই। মা সবসময় খালি বলে আমার ছেলে আমার ছেলে। এখন তুমি বলো, তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে, আমার তো অধিকার আছে। না বাবা, এই কথা বলিস না। আমার তো আর কেউ নেই, তুই আমার একটা ছেলে, তোকে ঘিরে তো আমি বেঁচে আছি। মা, আপনি যাই করেন আমাদের ভালোর জন্যই করেন। শুধু আফসোস এই জায়গায় লাগে, আপনার ছেলেকে ঠিকই আপনার সন্তান ভাবেন, কিন্তু আমাকে আপনার সন্তান ভাবলেন না। যাই হোক, আপনি তো বড়, বড়রা যা বলে ছোটরা তো তাই করবে। আমি আজকের পর থেকে আপনার সাথে তর্ক করব না। আমি আমার স্বামীকে এভাবে হারাইতে চাই না আমাদের অশান্তির কারণে। হমা, আমরা দুজন এখন আর শাশুড়ি পুত্রের বউ না, মা মেয়ে, আমরা মিলেমিশে থাকি। ঠিক বলছেন আম্মা। আমরা সমাজের লোককে এটাই বোঝাই দেবো যে শাশুড়ি শুধু শাশুড়ি হয় না, শাশুড়িও মা হতে পারে, আর বৌমাও মেয়ে হতে পারে। ও বাবা, তুই এবার খুশি হয়েছিস না? এবার একটু টেনশনটা মুক্ত কর, আমাকে নিয়ে আর কোনো চিন্তা নাই। মা শোনো, এখন যে কত ভালো লাগতেছে, আমি চিন্তা করছি যে মা আছে, বউ আছে, সন্তান আছে, আমি যে আত্মহত্যা করি এদের কি হবে? এখন আপনারা যেহেতু মিলেমিশে হয়ে গেছো, তাহলে আর আমি কিছুই করবো না, আমরা মিলেমিশে থাকার চেষ্টা করবো। বৌমা, আজকে রান্না কিন্তু আমি করব। আচ্ছা বাবা, তাহলে তোরা চল। মা যাও আপনার। আচ্ছা ঠিক আছে। দেখছো আচ্ছা কত ভালো লাগতেছে। আমি তো এটাই চাইছিলাম যে মা বউ ছেলে সবাই মিলেমিশে থাকবে। তুমি একদম ঠিক কথা বলছো। যে মা কখনো আমাকে রান্না করে খাওয়ায়নি, আজ আমি তার হাতের রান্না খাবো। কত ভালো লাগতেছে না? চলো আচ্ছা মার হাতে রান্না খাবো। চলো চলো।